2022 কাতার বিশ্বকাপ থেকে শুরু করে বর্তমান সময় বিশ্ব ফুটবলের বুকে মরক্কো নিজেদেরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। বিশেষ করে তাদের ডিফেন্সকে ডিফেন্স না বলে লৌহ কপাট বললে বোধহয় ভুল হবে না। বিশ্বের বড় বড় পরাশক্তিরা যেখানে গোল করতে এসে খেই হারিয়ে ফেলে, সেখানে মরক্কো বর্তমানে অন্যতম সেরা এবং মোস্ট ডিসিপ্লিন কম্প্যাক্ট ডিফেন্সিভ শেপ নিয়ে খেলা একটি দল। তাদের ডিফেন্স ভাঙা মোটেও সহজ কোনো কাজ নয়। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক ফুটবলে কি কোনো ডিফেন্স আসলেই অভেদ্য? মরক্কোর এই জমাট রক্ষণ ভাঙার মূল চাবিকাঠি আসলে কোথায়? আজকের ভিডিওতে আমরা সেটিই ডিকোড করব। মরক্কোর সবচেয়ে বড় শক্তি হলো তাদের ডিফেন্সিভ কম্প্যাক্টনেস এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন। বল ছাড়া অবস্থায় তারা খুব দ্রুত নিজেদের লো টু মিড ব্লকে গুছিয়ে ফেলে। সাধারণত তারা 4-1-4-1 অথবা 4-5-1 ফরমেশনে ডিফেন্ড করে। এর ফলে মাঠের সেন্ট্রাল চ্যানেল বা মাঝের যে জায়গাগুলো এতটাই সংকুচিত হয়ে যায় যে প্রতিপক্ষের মিডফিল্ডারদের জন্য থ্রু বল কিংবা পেনিট্রেটিভ পাস দেওয়ার মতো কোনো স্পেসই থাকে না। ডিফেন্সিভ লাইনের ঠিক সামনেই প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকেন সোফিয়ান আমরাবাতের মতো ডেস্ট্রয়াররা। আর যদি প্রতিপক্ষ উইং দিয়ে ক্রস করার ট্রাই করে, সেখানেও মরক্কো প্রস্তুত। বক্সের ভেতরে তাদের এরিয়াল ডিফেন্ডিং অত্যন্ত শক্তিশালী এবং ফিজিক্যাল। তবে পেপ গার্দিওলা একটি কথা প্রায়ই বলেন, ফুটবলে নিখুঁত বলে কিছু নাই, স্পেস থাকবেই। মরক্কোরও কিছু কৌশলগত দুর্বলতা রয়েছে যা গতকালকের ম্যাচ অর্থাৎ নরওয়ে ম্যাচে চোখে পড়েছে। চলুন একটু ট্যাকটিক্যাল বিশ্লেষণ করা যাক। প্রথমার্ধে লেফট উইং দিয়ে তরুণ উইঙ্গার আন্তোনিও নুসা তার অবিশ্বাস্য পেস এবং ড্রিবলিং দিয়ে মরক্কোর রাইট ব্যাক আশরাফ হাকিমি এবং ডিফেন্স লাইনকে বারবার কোণঠাসা করে ফেলছিলেন। আর দ্বিতীয়ার্ধে যখন অস্কার বব মাঠে নামেন, তখন ম্যাচের চিত্র পুরোপুরি পাল্টে যায়। রাইট উইং দিয়ে ম্যানচেস্টার সিটির অস্কার বব এবং আর্সেনালের মাস্টার মাইন্ড মার্টিন ওডেগার্ডের জুটির কেমিস্ট্রিটা ছিল দেখার মতো। তারা দুজনে মিলে মরক্কোর লেফট ব্যাককে রীতিমতো তছনছ করে দেয়। এখানে নরওয়ের মূল কৌশলটি কি ছিল? তারা বারবার ওয়াইড এরিয়াতে ওভারলোড ক্রিয়েট করছিল, অর্থাৎ উইংয়ে একসাথে 2 থেকে 3 জন খেলোয়াড় নিয়ে তারা মরক্কোর ডিফেন্সিভ ব্লককে প্রসারিত করার ট্রাই করছিল। আর মরক্কোর ওই জমাটবদ্ধ শেপ যখনই সামান্য একটু খুলে যাচ্ছিল, ঠিক তখনই হাফ স্পেস তৈরি হয়। আর ঠিক সেখান থেকেই আসে ম্যাচের নিষ্পত্তিমূলক গোলটি। তাহলে মরক্কোর বিরুদ্ধে সফল হওয়া সম্ভাব্য মাস্টার প্ল্যানটি কি হতে যাচ্ছে? শুধু সেন্ট্রাল চ্যানেল অথবা মাঝমাঠ দিয়ে সোজা আক্রমণ করে মরক্কোর ডিফেন্স ভাঙা আত্মহত্যার সামিল। এর জন্য প্রয়োজন ওয়াইড থ্রেট এবং সেন্ট্রাল ক্রিয়েটিভিটির নিখুঁত মেলবন্ধন। এখন আসুন উইঙ্গারদের ভূমিকা। অবশ্যই রাইট উইং এবং লেফট উইংকে টাচ লাইন ঘেঁষে খেলতে হবে। তাদের কাজ হবে ফুলব্যাকদের টেনে মাঠের বাইরের দিকে নিয়ে যাওয়া, যাতে মরক্কোর সেন্ট্রাল ব্যাক এবং ফুলব্যাকের মধ্যে দূরত্ব তৈরি হয়। এবার আসুন হাফ স্পেস এক্সপ্লয়টেশন। যখন উইঙ্গাররা ডিফেন্সকে চওড়া করবে, তখন একজন হাই কোয়ালিটির সেন্ট্রাল ক্রিয়েটিভ প্লেমেকারকে সেই হাফ স্পেসে পজিশন নিতে হবে। তিনি মাঝখানে অবস্থান করে মরক্কোর যে ডিফেন্স লাইন সেটাকে আবার ন্যারো বা সংকুচিত করার ট্রাই করবেন। এই দুই বিপরীতমুখী চাপের কারণে মরক্কোর ডিফেন্স লাইনের মাঝে বড় গ্যাপ ক্রিয়েট হবে। আর সেই সুযোগটাই কাজে লাগাতে পারবেন উইঙ্গার রাইট উইং অথবা লেফট উইঙ্গার বা সেন্ট্রাল প্লেমেকাররা। তবে মনে রাখবেন, মরক্কোর বিপক্ষে ম্যাচ জিততে হলে শুধু আক্রমণ ভাগের সমীকরণ করলেই হবে না। কারণ আপনি যখন তাদের আক্রমণ করতে গিয়ে পুরো দল নিয়ে উপরে উঠে যাবেন, তখনই আপনি তাদের পাতা ফাঁদে পা দিবেন। মরক্কো বল জেতার পরেই খুব দ্রুততার সাথে তারা অ্যাটাকিং ট্রানজিশনে চলে যায়। আশরাফ হাকিমির মতো দ্রুত গতির ফুলব্যাক এবং তাদের উইঙ্গাররা খুব দ্রুতই প্রতিপক্ষের বক্সে চলে যায়। তাই মরক্কোর বিরুদ্ধে খেলতে হলে আক্রমণের পাশাপাশি ডিফেন্সে শক্তিশালী রেস্ট ডিফেন্স ধরে রাখা বাধ্যতামূলক। অর্থাৎ যখন আপনার দল আক্রমণ করছে, তখন তার ঠিক পিছনেই 3 থেকে 4 জন কোয়ালিটিফুল ডিফেন্ডারকে প্রস্তুত থাকতে হবে, যেন মরক্কো বল পাওয়া মাত্রই কাউন্টার অ্যাটাক লঞ্চ করতে না পারে। একই সাথে প্রয়োজন কাউন্টার প্রেসিং এবং সঠিক প্রেসিং ট্রিগার, যাতে বল হারানোর 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই তা আবার কেড়ে নেওয়া যায়। সংক্ষেপে বলতে গেলে, মরক্কোর এই লৌহ কভার যে ডিফেন্স লাইন, এটা ভাঙার 4টি মূল মন্ত্র রয়েছে। 4টি মূল মন্ত্র ফলো করলে ডিফেন্স লাইন ভেঙে গোল করা সম্ভব। 1 নাম্বার, ওয়াইড এরিয়ায় উইঙ্গারদের মাধ্যমে ধারাবাহিক ও ওয়াইড থ্রেট ক্রিয়েট করা। পয়েন্ট নাম্বার 2, হাফ স্পেস ক্রিয়েট করার জন্য একজন উচ্চ মানের সেন্ট্রাল ক্রিয়েটিভ প্লেমেকারকে খেলানো।
3 নম্বর পয়েন্ট, রেস্ট ডিফেন্স। শক্তিশালী রেস্ট ডিফেন্স রেখে যাওয়া। আক্রমণ যখন আপনি করতে যাচ্ছেন তখনও রেস্টিং ডিফেন্স ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। সর্বশেষ 4 নম্বর পয়েন্ট, পুরো 90 মিনিট প্রেসিং এবং পজিশনিং এর সময় একটু ডিসিপ্লিন হারিয়ে না ফেলা। এই রণকৌশল নিখুঁতভাবে মাঠে প্রয়োগ করতে পারলেই কেবল মরক্কোর বিপক্ষে জয় ছিনিয়ে আনা সম্ভব। আপনার কি মনে হয়, মরক্কোর এই ডিফেন্স ভাঙার জন্য আরও কোনো বিকল্প পরিকল্পনা কি অ্যাড করা দরকার? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ট্যাকটিক্যাল অ্যানালাইসিসে। ধন্যবাদ।